হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ সকলেই খুব 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 ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন বাজে ওই 6টা মতো। আজকের ব্লগটা একেবারে বিছানা থেকে শুরু করলাম, কারণ যেখানে ঘুম থেকে উঠি 5টা 15-তে, সেখানে আজকে ওই 6টা 10-15 মতো বাজে। তবে খুব একটা দেরি হয়নি। ওই যে মর্নিং ওয়াকে মানে যতটুকু টাইম আর কি দিই, সেই টাইমটুকুই দেরি করে উঠেছি, কারণ শরীরটা একটু খারাপ রয়েছে। তো সেই কারণে আর কি মর্নিং ওয়াকে যাচ্ছি না বেশ দুদিন ধরে। তবে একদমই বন্ধ করে দিলে আমার আবার হবে না, যাব 2 দিন বাদে। তো চলো, ঘুম থেকে উঠে জানালা মশারিটা খুলে নিলাম, সাথে জানালাগুলো খুলে দেখছি প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছে বাইরে। তবে একটুখানি খুলে দিই, কারণ সকালবেলায় উঠে যে সূর্যের রোদটা ঘরে পড়ে, সেটা আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভীষণ ভালো, জানো তো। মানে সকালবেলায় একেবারে সূর্য ওঠার পর যে সূর্যের তাপটা পড়ে না, সেটা আমাদের শরীরের জন্য, তারপরে ঘরের জন্য ভীষণ একটা পজিটিভলি কাজ করে। তো সেই জন্য জানালাগুলো খুলে দিই, যেন সূর্যের রোদটা একটু ঘরে ঢুকে। তারপরে ওই 15-20 মিনিট পরে আবার পর্দাগুলো টেনে দিই, শীতের সময় তো। আর মাম্মাম যেহেতু এখনও ঘুমিয়ে রয়েছে, তাই আর কি পর্দাগুলো দেরি করেই আর কি খুলি, আর হচ্ছে টেনে দিই, খুলি বলতে। আর গরমের সময় হলে তো পর্দা লাগানোর কোনো প্রয়োজনই পড়ে না, মানে যেমনকার তেমনই থেকে যায়। তো যাই হোক, এদিকে মশারিটা ভাঁজ করে নিলাম, আর মামাম এখন ঘুমিয়ে থাকুক, তার মধ্যে আমি বাইরের কাজগুলো কমপ্লিট করে আসি। তো চলো বন্ধুরা, ব্লগটাও এগিয়ে নিয়ে যাই। আশা করবো প্রত্যেক দিনের মতো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেও পাশে দেখো। আর তার সাথে সাথে একটা লাইক করে যাবে, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। ঘুম থেকে দেরি করে উঠলেও যে কাজগুলো, সংসারের কাজগুলো তো আর থেমে থাকে না। সমস্ত কাজগুলো কিভাবে আমি সময়ের মধ্যে পরিপাটিভাবে গুছিয়ে করে নিই, সেটাই আজকে আমি তোমাদের ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ঘুম থেকে উঠে প্রথমে বাইরের কাজগুলো করে আসলাম, সেগুলো আর দেখাতে পারলাম না। তারপরে ঘরে এসেছি, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে একেবারে ঝেড়ে নেব। সাথে আজকে বেডশিটটাও চেঞ্জ করার আছে, তবে এখন করব না, কারণ যেহেতু দেরি হয়ে গেছে, তাই বেডশিট চেঞ্জ বা বিছানাটা ঝাড়ার কাজটা আমি পরের জন্য তুলে রাখলাম। মানে পরে সময় বের করে আর করব। আগে প্রথমে বাসি ঘর দোর ঝেড়ে মুছে নেব, তারপরে স্নান টান করবো, আর রান্নাঘরে রান্নার কাজও রয়েছে। আর সেই কারণে বিছানা গোছানোর কাজটাকে এখনকার মতো স্কিপ করে গেলাম। তার আগে আলনাটাতেও যে সকালবেলা একটুখানি গুছিয়ে নিই, কারণ জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়ে থাকে। আর আগের দিন তো দেখলে যে ছবি তুলতে গেছিলাম বলে যে জামাটা পরে গেছিলাম, সেটা বাইরে ধরাই রয়েছে। কারণ এসে এসে তো আর ভাঁজ করে রাখতে পারি না, কারণ তোমার ঘামে হচ্ছে একটু ভিজে থাকে। তো সেই কারণে একটু মেলে দিই, তারপরে শুকিয়ে গেলে বা হাওয়া বাতাস লাগলে পরে ভাঁজ করে সেটাকে আবার জায়গা মতো রেখে দিই। আর গামছাটা তো সবসময় দরকার পড়ে, সেই জন্য গামছাটাকে চেয়ার উপরে রাখি, ভেজা থাকলে একটু মেলে দিই। নয়তো ওই যে জানালায় একটা গামছার রাখার জায়গা করেছি, সেখানেই গামছাটা থাকে। তো যেহেতু আমার একটা ঘর, আর একটা ঘরের মধ্যে আমার সমস্ত কিছু এ টু জেড, তো সেই কারণে সবটাই আমাকেই একটা ঘরের মধ্যেই মানে গুছিয়ে আর কি ম্যানেজ করে রাখতে হয়। তো কিভাবে গুছিয়ে রাখি, আর আমার ঘরে যে খুব একটা অনেক দামি দামি ফার্নিচার রয়েছে বা খুব একটা হাইফাই জিনিস রয়েছে, সেটা কিন্তু নয়। আর ঘরটা একটু বড় রয়েছে, যার কারণে আমার খুব একটা অসুবিধা হয় না, জানো তো। তো তবে একটা ঘরের মধ্যে সব কিছু যদি হয়, তবে একটু খিচিবিচিই লাগে, তাই না বলো। আলাদা রান্নাঘর যদিও রয়েছে, তবে সেই রান্নাঘরটা তো আর একার নয়, সেখানে আমরা 2 জায়গায় রান্না করি, তোমরা তো জানোই। তো সেক্ষেত্রে সমস্ত কিছু জিনিস আমি রান্নাঘরে রাখতে পারি না। আমার রান্নাঘরে কিন্তু অনেক জিনিসই প্রয়োজন পড়ে আমাদের। তবে সেই জিনিসগুলো যদি ঘরের মধ্যে রাখতে হয়, তবে ঘরটা একটু বড্ড অগোছালোও মনে হয়, তাই না বলো। তো রান্নাঘরের অনেক জিনিসই কৌটোকাঠি থাকে, তারপরে তোমার মশলার সমস্ত জিনিস, চাল ডাল আটা সবটাই আমাকে এই বেডরুমের মধ্যে রাখতে হয়। তো সেটাকেই আমি সবসময় মানে সাজিয়ে গুছিয়ে রাখি, যাতে করে দেখতে খারাপ লাগে না, বা কেউ ঘরে ঢুকেই হট করে যে চোখের সামনে পড়লে সেটা একটা খারাপ দেখায়। তার থেকে বড় কথা, জানি ঘরটা সবসময় পরিষ্কার গোছানো থাকে। তো সবটাই আমি এই একটা ঘরের মধ্যেই ম্যানেজ করে রাখি। কোথায় কীভাবে রাখি, তো সেটা যদি তোমরা জানতে চাও বা কোনো এক ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। প্রত্যেক দিন তো একটা ব্লগ, তো এই তো মাত্র 10 থেকে 12 মিনিটের ব্লগ দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। কোথাও কোথাও আবার 8 মিনিটের 6 মিনিটেরও ব্লগ শেয়ার করি। তো সেই ছোট্ট একটা ব্লগে
সবটা তো আর দেখানো সম্ভব হয় না বলো। তবে মাঝে মধ্যে প্রায় অনেক কিছুই আমি ব্লগে শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে। তো এদিকে বকবক করতে করতে আমি ঘরটাকে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে মোছার কাজটা করে নিচ্ছি। আর সবথেকে বড় কথা, গরমকালে যেভাবে ঘরদোর নোংরা হয় বা ঘরের ফার্নিচারগুলো যেভাবে নোংরা হয় না, মানে ধুলোবালি পড়ে যায়, তার থেকেও তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কম নোংরা হয় শীতকালে। দেখবে গরমকালে ফ্যান চলে, যার কারণে ফার্নিচার মুছতেই নেই কোনো জিনিস, মানে প্রতিদিনই কম বেশি মুছতে থাকি আমি। কিন্তু শীতকালে না আমার অতটা নোংরা হয় না। তবে ওই সপ্তাহে একদিন করে তো এমনি আমি ডিপ ক্লিনিং করি। তো সেই ক্ষেত্রে এমনিতে শীতকালে একটু কমই নোংরা হয় আমার যেটা মনে হয়। তবে পরিষ্কার করি না তা কিন্তু নয়, প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় কম বেশি। আর যেহেতু একটা ঘরের মধ্যে আমার সব কিছু তোমাদেরকে তো বললাম, সেক্ষেত্রে ঘরটাকে সবসময় আমার কিন্তু মোছামুছি আর পরিষ্কার করতে হয়, জানো তো। নয়তো একটু যদি আমি ঢিলেমি দিই বা অলসতা দিই কাজের মধ্যে, তাহলে বড্ড অগোছালো আর নোংরাই মনে হয় আমার। তো যাই হোক, এদিকে আমি স্নান ধান করে জামা কাপড়গুলো মেলে আসলাম ছাদে। আর এসে এই যে মাম্মামকে তুলবো। এখন বাজে তোমার প্রায় হচ্ছে 8টা 10 মতো। তো এর মধ্যে মাম্মামকে তুলবো, এই পরিষ্কার করাবো, তারপরে রেডি করিয়ে ওকে আবার স্কুলে রেখে আসবো। আর তোমাদের দাদাভাই চলে আসবে। তো আজকে পুজোটা দেওয়ার নেই, সেই কারণে আরও একটু মানে কি বলবো, সব কাজ আরও টাইমলি হয়ে গেল দেরি করে উঠলেও। তো এদিকে দেখো, আমি হচ্ছে মামাকে তুলে দিয়েছি, আর তুলে আমি প্রথমে রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে এসে আমি এদিকে জল গরম বসিয়েছি, খালি পেটে গরম জলটাই খাবো। আর যেহেতু জলটা তোলা থাকে তো জারে, তো প্রচণ্ড ঠান্ডা, জানো তো, সারাদিনই কম বেশি জল গরম করে খেতে হয়। নয়তো এমনিতে যা ঠান্ডা পড়েছে তার মধ্যে যদি এই ঠান্ডা জল খাই, তবে আরও বেশি ঠান্ডা লাগবে। প্লাস এমনিতে তো ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের কারণে। তো যাই হোক, এদিকে আমি জলটাকে গরম করে নিলাম, আর মাম্মামকে ব্রাশটা হাতে ধরিয়ে দিয়েছি। ও ব্রাশ করতে থাকুক, ততক্ষণে আমি জলটা খেয়ে নিই। তো আর গরমকালের সময় নর্মাল জলই খাই। আর গরমকালে যত ঠান্ডা জল হবে ততই যেন খেতে ভালো লাগে। বাট এই ঠান্ডার সময় ঠান্ডা জল একদমই খাওয়া যায় না, কারণ যেমন হচ্ছে ঠান্ডা লাগার একটা ভয় থাকে, সঙ্গে দাঁতেরও প্রচণ্ড প্রবলেম হয়। তো সেই কারণে জলটা গরম করেই খাই। সত্যি কথা বলতে, নিজের খাওয়া দাওয়া থেকে, হেয়ার কেয়ার থেকে, স্কিন কেয়ার থেকে সবটাই কিন্তু একটু হলেও আমি মেনটেন করে চলার চেষ্টা করি। কারণ সব কিছুর ব্যালেন্স যদি তুমি করে চলতে পারো না, তাহলে জীবনে সঠিকভাবে এগোতেও পারবে, আর একটু হলেও মানে ভালোই হবে, খারাপ হবে না। তো তারপরে দেখো, আমি এদিকে জল গরম খেয়ে নিয়েছি। আর মাম্মামকেও একেবারে ফ্রেশ করিয়ে ওকে হচ্ছে একটু চায়ের মধ্যে ওর দুটো বিস্কুট ডুবিয়ে খেলো, সেটা খাইয়ে ওকে আমি স্কুলে রেখে আসলাম রেডি করিয়ে। আর আমি ওদিকে ড্রাই ফ্রুটস ভিজতে দিয়েছিলাম, সেটাও খেয়ে নিয়েছি। তো তারপরে এখন ওকে স্কুলে রেখে এসে এই যে ঘরে আসলাম। আর ঘরে এসে বিছানাটাকে আজকে সুন্দরভাবে একেবারে সব কিছু নামিয়ে ঝেড়ে মুছে একেবারে গুছিয়ে নিয়েছি। আর আজকে এই যে বেডশিটটা পাতলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। এই বেডশিটটা অনেক আগের থেকে আমার কাছে ছিল, জানো তো, কিন্তু খুব একটা ইউজ করা হতো না, কারণ এই বেডশিটটা প্রচণ্ড পরিমাণে ওয়েট, মানে ভারী, আর ভীষণই মোটা, জানো তো। গরমকালে এটা তো একদমই মানে ব্যবহার করতে পারি না। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই আর কি বেডশিটটাকে পাতলাম। যেমন সুন্দর লাগছে দেখতে, তেমন কিন্তু শীতের সময় ঘুমিয়েও আরাম, জানো তো। এটা ওই কটনের না, কিসের যেন একটা হয় না, সেই টাইপের। তো কেমন লাগলো বেডশিটটা সেটা অবশ্যই আমাকে জানিও। তো তারপরে আসলাম রান্নাঘরে, আর তোমাদের দাদাভাই আসার পথে এই যে মাছ এনে দিয়েছে। এটা হচ্ছে ওই দেশি রুই হবে মনে হয়, যাই হোক কিছু একটা হবে। মাছটা কিন্তু ভীষণই ভালো ছিল, ছোট হলেও। আর তোমাদের দাদাভাই মানে যে কাকুটার কাছ থেকে মাছ নেয়, ওই কাকুটা হচ্ছে ওই পাড়ের মাছ বিক্রি করে, মানে গঙ্গার ওই পাড়ের মাছ। ওনার কাছে মানে একদম দেশি যে মাছগুলো হয় সেগুলোই পাওয়া যায়। তো সেই কারণে মাছগুলো না ভীষণ টেস্টি হয়, খেতে কিন্তু দারুণ লাগে, আর ঝোলটারও একটা আলাদা রকম টেস্ট হয়। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, দেখবে যে কোনো মাছের ঝোল একটু পাতলা করে হালকা করে রান্না করলে বেশ ভালোই লাগে। মাছের থেকে মাছের ঝোল দিয়ে ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর মামামেরও মাছটা ভীষণ পছন্দের। মাছ হলে, মাংস হলে ও হচ্ছে একটু ভাতটা খায়। আর অন্যান্য সবজি হলে তো ঘুরেও তাকাবে না। এমনিতে তো ওর খাওয়া দাওয়া নিয়ে ভীষণ প্রবলেম, জানো তো, মানে ঝামেলা। কোনো কিছু খেতে চাইবে না। ওকে যদি যদি তুমি সারাদিন না খাইয়ে রাখো, তবুও ও এসে বলবে না যে মা খেতে দাও। ওই সারাদিন খেলতে পেলেই মানে হলো, ওর খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওই সারাদিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বলে বলে যা 2 একবার খাওয়ানো যায়,
ওটাই। সত্যি কথা বলতে এমনিতে ওর কোনো ঝামেলা নেই জানো তো, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে ও এত বকা খায় আমার কাছে, এত মানে মারও খায় মাঝে মধ্যে, মানে কী আর বলবো। অন্য কোনো ব্যাপার নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো জ্বালা নেই, বাট এই খাওয়া নিয়ে জানি না এটা শুধুমাত্র মামামেরই হয় না প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে, কী জানি কম বেশি প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই হয়, তবে ওর একটু বেশি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটা হতে হতে মনটা একটু চা চা করলো, তাই এদিকে চাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল নামিয়ে চাটাকে খেয়ে এদিকে আমি থোড় আর যে পেঁপে কেটে রেখেছিলাম সেটাই ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে জলটাকে শুকিয়ে মশলাগুলো তেলে ভেজে ব্যাস ঘন্টটা দিয়ে দেবো, ব্যাস তরকারি কমপ্লিট। আর আজকের দুপুরের লাঞ্চ ছিল মাছের ঝোল আর থোড়ের তরকারি, এই হয়েছে দুপুরের লাঞ্চ মেনু। আর এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা ওই 5টা বাজে, 5টা এখনও বাজেনি। আর এই যে মামাম খেলাধুলো করে আসলো, খেলাধুলো করে আসার পর ওকে ভালো করে পরিষ্কার করিয়ে দিয়েছি, বিকেলে খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন এই যে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে এবার ওকে একটু খেলবে, আর আমি ততক্ষণে সন্ধ্যার খাবারটা রেডি করে নেব। আর এখন যেহেতু আটা চলে এসেছে, আটা এসেছে বলতে কালকেই আটা এসেছিলো, আর আটাগুলোকে ভালো করে আমি চেলে একবারে রেখে দিয়েছি। তো এখন রুটিটাকে এই যে করে নেব। আটা যেহেতু চলে এসেছে তাই ওই যে রাত্রের রান্নাটা বিকেলে এখন করে নেব। আর কদিন আটা ছিল না বলে ভাতই খাচ্ছিলাম, আর ভাত খাচ্ছিলাম বলে সেভাবে রাত্রে রান্নাবান্নাটাও ছিল না। দুপুরবেলায় একবারে ভাত করে নিতাম, সেটাই রাত্রে গরম করে খেয়ে নিতাম। তো এখন রুটিটাকে ভেজে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাকেও গুছিয়ে দেবো, তারপরে একেবারে গ্যাস ট্যাস মুছে মানে সব কাজ আর কি কমপ্লিট করে তারপরে সন্ধ্যার চাটা খাবো। আর চা খাওয়ার পরে তো কোনো কাজকর্ম নেই, তারপরে মামামকে একটুখানি পড়াবো, আর হচ্ছে আমার যে ভিডিও এডিটের কাজ থাকে বা বাকি যে কাজগুলো থাকে সেগুলো আর কি করব। এভাবেই সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার সারাটা দিন কেটে যায় জানো তো। ঘুম থেকে যতই দেরি করে উঠি না কেন, গরমকাল হোক বা শীতকাল হোক বা বর্ষাকাল হোক না কেন, কাজের প্রতি যদি নেশা থাকে তাহলে সব সময়ই কাজগুলো দেখবে, সংসারের কাজগুলো গুছিয়ে পরিপাটি করে সুন্দরভাবে একদম টাইমের মধ্যেই করে থাকি আমি এইভাবেই। তো যাই হোক, আজকে ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কে কেমনভাবে তোমাদের কাজগুলোকে পরিপাটিভাবে করে থাকো সেটাও আমাকে একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা কখন ঘুম থেকে ওঠো, কটার সময়, সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার ভীষণ ভালো লাগে, আর আমি একটা আলাদা এনার্জি পাই ব্লগ করারও। আর তোমরা যেভাবে আমার পাশে থাকছো, আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছ, এভাবে আমার পাশে থেকো। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিনও গুছিয়ে দিয়েছি, আর আমাদের চাও রেডি। আর আজকে চাটা খাচ্ছি পাউরুটি দিয়ে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে। টাটা।